আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 6-এর ক, খ, গ, ঘ এই 3টি অঙ্ক সমাধান করব। আর এই 6 থেকে শুরু করে 25 পর্যন্ত আমরা অঙ্ক সমাধান করার পর আমরা 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। কেননা এই 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদেরকে আরও কিছু সূত্র জানার দরকার। কারণ ইতিপূর্বে আমি তোমাদের জন্য কিভাবে ত্রিকোণমিতি সূত্রগুলো মনে রাখা যায় সেটা টেকনিক বা কৌশলগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওটি দেখে আসবা, কারণ ওই ক্লাসটি না দেখলে বা ওই সূত্রগুলো না জানলে কিন্তু তোমরা এই 6 থেকে শুরু করে 25 পর্যন্ত অঙ্কগুলো সমাধানে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা ওই পর্বটা দেখে আসবা। আর অবশ্যই আমি তোমাদের জন্য এই অধ্যায়ে একটা প্লেলিস্ট তৈরি করব এবং ধারাবাহিকভাবে ওই প্লেলিস্ট থেকে তোমরা সম্পূর্ণ অঙ্ক সমাধান দেখতে পারবা। তো আমরা কথা না বলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম। অর্থাৎ এখানে কতে বলা আছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, তো আমরা জানি যে 1/sec, তার আমরা জানি সেকের বন্ধুকে, আমাদের মনে আছে সেকের বন্ধু হচ্ছে কস, তাহলে আমরা বলতে পারি 1/sec সমান সমান কস। যেহেতু স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দিতে পারি। ওকে, এরপর প্লাস 1/cosec, তাহলে কোসেকের বন্ধুকে সাইন, তাহলে 1/cosec স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার। তোমাদের কি মনে আছে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1? এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে আছে, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার তোমরা খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার ইকুয়াল টু 1। এটাও আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। সেম একই কোয়ালিটি। আমরা জানি 1/cos, তাহলে কসের বন্ধুকে সেক, তা আমরা লিখতে পারি এখানে সেক স্কোয়ার এ। এরপর মাইনাস 1/cot, তাহলে আমরা জানি 1/cot, কটের বন্ধুকে ট্যান, তাহলে আমরা 1/cot সমান সমান লিখতে পারি ট্যান। যেহেতু স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে আমরা বলতে পারি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, কারণ এটি আমাদের একটা 2 নম্বরের সূত্র রয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সেমভাবেই একই অঙ্ক গ নাম্বারে দেখো তোমরা 6-এর যে 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ার সমান সমান, এটা আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। আমরা সেম একইভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 1/সাইনের বন্ধুকে আমরা জানি সাইনের বন্ধু হচ্ছে কোসেক, তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1/tan, তার মধ্যে 1/tan সমান সমান কি কট, তাহলে কট স্কোয়ার এ। তাহলে দেখো এটা আমাদের 3 নম্বর সূত্র যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। এটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আমরা 7-এর ক, খ, গ, ঘ এই 3টি অঙ্ক সমাধান করা শিখব। যেহেতু সবগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে 1, এখানে আমরা লিখতে পারি সাইন এ ভাগ কোসেক এ প্লাস কস এ ভাগ সেক ইকুয়াল টু 1। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব। তোমরা দেখো আমরা ক, খ, গ এই 3টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে যে কাজটা করব এই অঙ্কটাতে, প্রথমে আমাদের উপরে সাইনটা ঠিকই থাকবে, আমরা এখানে সাইনে লিখব। এরপর আমরা ভাগ দেবো, আমরা কোসেককে ভাঙাবো। আমরা জানি কোসেক সমান সমান 1/sin, তো আমরা এখানে 1/sin লিখবো। ওকে, প্লাস আবার উপরে কসটা ঠিকই থাকবে, আমরা এখানে কস লিখবো, কসে ভাগ আমরা সেককে ভাগাবো। আমরা জানি সেকের বন্ধু হচ্ছে কস, তাহলে আমরা সেক সমান সমান আমরা লিখতে পারি 1/cos। ওকে, তো এখন যেহেতু এখানে 1 2 3 তালা হলো, এখন আমরা এখানে সাইন থিটা বা এ লিখি, যদি এখানে গুণন দিই তাহলে উপরে কি যাবে সাইন এ যাবে আর নিচে কি থাকবে 1। ওকে, অনুরূপভাবে এটাও তাই হবে। উপরে আমরা কসটা ঠিক রাখবো, যদি আমি গুণন দিই তাহলে উপরে আমাদের কসটা উপরে যাবে আর 1টা কি আসবে নিচে চলে আসবে। তাহলে এখন যদি আমরা সাইন আর সাইন যদি আমরা গুণন করে দিই তাহলে হবে এখানে কি সাইন স্কোয়ার। এরপর এখানে লিখতে পারি প্লাস আবার কস কস যদি আমরা গুণন করি তাহলে এখানে হবে কত কস স্কোয়ার এ। তাহলে আমরা জানি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কিন্তু 1। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি যেভাবে সমাধান করব, প্রথমে আমরা এখানে সেক যা আছে তাই থাকবে উপরে, আমরা সবসময় হরকে ভাঙাবো। ঠিক আছে, হরের সূত্রকে আমরা ইউজ করব। তাহলে এখানে লিখতে পারি সেকে, এরপর ভাগ আমরা কস সমান সমান লিখতে পারি 1/sec। ওকে, এরপর আমরা মাইনাস উপরে ট্যান লিখবো, ট্যান থিটা এ, আর কটকে লিখতে পারি আমরা 1/, আমরা জানি কটের বন্ধু হচ্ছে ট্যান, তাহলে 1/tan এ। আমরা একে আমরা থিটা বলতে পারি। ঠিক আছে, এখানে থাকবে প্রথমে হচ্ছে সেক, সেক মানে সেম আগের অঙ্কের মতোই, আমরা যদি গুণন দিই উপরে যাবে সেক আর নিচে কি থাকবে 1। এরপর এখানে আমরা মাইনাস দিলাম, তার এখানে থাকবে ট্যান এ
আর যদি গুণন দেই উপরে টেন এ চলে যাবে আর নিচে কী থাকবে 1 থাকবে। তাহলে এখন যদি আমরা সেক আর সেক গুণন করি তাহলে হবে কত এখানে সেক স্কোয়ার। ওকে, এরপর মাইনাস 10 আর 10 গুণন করলে হবে কত 10 স্কোয়ার এ। তাহলে এখানে আমরা জানি 2 নম্বর সূত্র সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান সমান কিন্তু 1। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর অঙ্কটি দেখব। গ নম্বরে বলা আছে দেখো 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। তো এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করব, যেহেতু আমাদের 1 আমাদেরকে এখানে যে এই পাশে যে এখানে আছে লব বাই হর অর্থাৎ 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ারকে আমরা এই ক্যাটাগরিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে যা আছে তাই লিখবো। আমরা এখানে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ, এরপর এখানে আমরা প্লাস দিলাম। তাহলে উপরে আমরা 1 যা আছে তাই লিখবো। এখানে আমরা এই 1টা এখানে লিখবো, আমরা এখানে প্লাস দিয়ে আমরা এই কোসেককে ভাঙাবো। আমরা জানি কোসেকের বন্ধু হচ্ছে কি সাইন। তো এখানে আমরা লিখতে পারি 1 ভাগ সাইন, যদি স্কোয়ার আছে আমরা স্কোয়ার এ দিতে পারি। ওকে, এখন এখানে যা আছে তাই লিখবো 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ, আবার এখানে প্লাস দিতে পারি। উপরে যেহেতু 1 আছে আমরা 1টা লিখে নেব। তাহলে এখানে আমরা একটা লসাগু করবো। তাহলে লসাগু হতে হবে কি সাইন স্কোয়ার এ। তো আমরা যদি এটার সাথে এটা গুণন করি তাহলে সাইন স্কোয়ারের সাথে 1 গুণন করলে এখানে হবে সাইন স্কোয়ার এ, এরপর এখানে প্লাস সাইন স্কোয়ার ভাগ হয়ে যায় কি থাকে 1 থেকে যায়। ওকে, আমরা এখানে 1 লিখে দিলাম। তো এই পাশে যা আছে তাই থাকবে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ, এরপর আমরা এখানে প্লাস দেবো এই প্লাস। এখন যদি আমি 1 এখানে গুণন দেই, এর উপরে 1 নিলাম, যদি এখানে 3 তালা আছে 1 2 3, তাহলে গুণন দিলে এর উপরে চলে যাবে। তাহলে কি হলো এখানে স্কোয়ার দিতে হবে, সাইন স্কোয়ারটা উপরে চলে গেল। ওকে, আর ভাগ আর এখানে নিচে কি থাকলো সাইন স্কোয়ার এ প্লাস 1। ওকে, যেহেতু নিচের আমাদের হরটা নিচে একই ক্যাটাগরি হয়ে গেছে, এখন আমরা কি করবো এখানে লসাগু নেব। লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো এটা একটা ভাগ হয়ে গেলে কি থাকে 1 লিখতে পারি। এবারে এই যে প্লাস এটা একটা ভাগ হয়ে যায় কি থাকে সাইন স্কোয়ার। তো আমরা এখানে সাইন স্কোয়ার এ লিখতে পারি। দেখো লব হর একই হয়ে গেল। তাহলে আমাদের কাটাকাটি করি, তাহলে আসবে কি 1। তো এটা হচ্ছে আমাদের সাথে গ নম্বরের রাইট হ্যান্ড সাইড। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা অবশ্যই আটলাইয়ের অঙ্কগুলো সমাধান করা শিখব। অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো পর্বগুলো দেখে নিবা, আর তোমরা সূত্রগুলো অবশ্যই জেনে নিবা। ওগুলো কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো, প্রথম পর্বে আমি সেই বিষয়গুলো আলোচনা করেছি। অবশ্যই সেই প্রথম পর্বগুলো দেখবা। অবশ্যই ধারাবাহিকভাবে তোমরা যদি অঙ্কগুলো না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।